নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় কিন্তু বাজে এখন 4:40। একদমই কিন্তু বিকেলবেলা না, ভোরবেলা। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু এখানে একদম রেডি হয়ে নিচ্ছি বেরোনোর উদ্দেশ্যে। তোমাদেরকে তো বলেইছিলাম এই ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাট আমি তো একটা কমিউনিটি পোস্ট করেছি, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি কিন্তু যাচ্ছি মায়াপুরে। ফাইনালি অনেক বাধা বিঘ্নর পর মানে রাধাকৃষ্ণ আমাকে টেনেছে। শুধু আমাকে বলা ভুল, আমাদের সবাইকে টেনেছে। বলে না, ঠাকুরের ইচ্ছা ছাড়া ঠাকুরের জায়গায় যাওয়াটা ইম্পসিবল। তো যাই হোক, ফাইনালি যাচ্ছি আমার প্রিয় রাধাকৃষ্ণের স্থানে। তো সাথে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো। সবাই রেডি হয়ে কিন্তু অলমোস্ট বেরিয়ে পড়েছি। আমাদের বেলঘড়িয়া স্টেশন থেকে কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে যাচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেন কৃষ্ণনগর থেকে আমরা ও পথে হয়ে তারপরে কিন্তু মানে যেটাকে বলে নৌকা পথে পাড়ি হয়ে তারপরে কিন্তু যাব হচ্ছে মায়াপুরে। তো চলো সাথে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। আর পুরো ব্লগটা জানিও কীরকম লাগলো না লাগলো। ব্লগটা একটু বড় হয়ে গেছে, বাট তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো না লাগলো। পৌঁছে গেছি কিন্তু কৃষ্ণনগরে। এরপরে রওনা পথ দেব হোটেলের উদ্দেশ্যে। তবে আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল। যেহেতু 15ই অগস্ট, তার জন্য কিন্তু হোটেল একদমই পাওয়া যাচ্ছিল না। অবশেষে আমাদের এক টোটোওয়ালা, মানে টোটোওয়ালা বলা ভুল, টোটো দাদা, তিনি আমাদেরকে কিন্তু হোটেলে সম্পূর্ণ সুব্যবস্থা করে দিয়েছিল। আর এখানে নেবেই, কৃষ্ণনগরে নেবেই কিন্তু তোমরা অনেক অটো পেয়ে যাবে মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর বলা ভুল, মানে ফেরিঘাটের উদ্দেশ্যে প্রচুর ওইখানে অটো পাওয়া যায়। তো আমরাও অটো বুক করে নিলাম। দেন অটো বুক করে কিন্তু আমরা ফেরিঘাটের দিকে পৌঁছে গেছি। এখানে পৌঁছেও গেছি, তবে এখান থেকেই কিন্তু জলখাবারটা খেয়ে নেব। দেখো সকাল থেকে যেহেতু চা খাইনি, একটু মনটা না চা চা করছিল, তাই সবার আগে একটু চা খেয়ে নিলাম। দেন কিন্তু এর পাশেই একটা দোকান ছিল, ওখান থেকেই আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর এই দেখো মায়াপুরের কিন্তু রাধাকৃষ্ণকে দেখিয়ে দিলাম, কারণ ভেতরে কিন্তু ফোন নিয়ে একদমই অ্যালাউড থাকে না ভিডিও ফটোগ্রাফি করার। যাই হোক, এখানে নিজেও খেয়ে নিচ্ছি আর ছেলেকেও খাইয়ে দিচ্ছি। যেন তো এই ঘুরতে আসলে বাচ্চাদের খাওয়া দাওয়ার রুটিন কিন্তু প্রচণ্ড চেঞ্জ হয়ে যায়। আমি জানি না, কিছু খুব সাধারণ মানে খুব অল্প মানুষই থাকে যারা বাচ্চাদের সব কিছু টাইম মাফিক করে, কিন্তু আমাদের তো একদমই তা হয় না, সবেতে উল্টাপাল্টা। দেখো এখানে ফেরিঘাটে কিন্তু আমরা পৌঁছে গেছি। এরপরে কিন্তু আমরা নৌকা করে ওই পার হয়ে যাবে। ওই পাড়টা না একদমই মানে 5 মিনিটও লাগে না। দেখো ওই পাড়টা যে দেখা যাচ্ছে একদম ওই পারে, মানে এপার আর ওপার যেটাকে বলে সেটা, মানে জলটা না থাকলে হেঁটেই চলে যাওয়া যায়, এরম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা এখানে উদ্দেশ্যে মানে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যখন যাচ্ছি না, মনটা এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমার রাধাকৃষ্ণের দেখা পাবো, এর থেকে বড় কি আর হতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কারা কারা মায়াপুর গেছো বা যাবে ভাবছো। আমি তো বলবো অবশ্যই ঘুরে আসো। 2 দিনের ছুটিতে কিন্তু মায়াপুর যাওয়াটা ভীষণ ভালো। ঠাকুরের দর্শনও পাওয়া যায় আর ঘোরাঘুরিও করা যায়, ভালো ভালো বেশ জায়গাও আছে। সবটাই পুরো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে। আর যাওয়ার চলতি পথে কিন্তু তোমরা অজস্র দোকান পাবে, যেখান থেকে তোমরা গোপী ড্রেস কিনতে পারো, মানে বিভিন্ন ধরনের কিছু যা চাও তাই কিনতে পারো। আর ওই দেখো দেখা যাচ্ছে কিন্তু আমাদের মন্দির। তবে এটা নতুন বিল্ডিংটা এখনও উদ্বোধন হয়নি, পরের বছরের মধ্যে হয়ে যাবে। যেতে যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ভগবান কোনো কিছুরই খামতি রাখেনি। যেমন রোদ্দুরও মানে গরমও দিয়েছে, তেমন কিন্তু বৃষ্টিও দিয়েছে। চলো রুম টুরটা একবার দেখিয়ে দিই। আমাদের রুমগুলো ভীষণ সুন্দর ছিল, বললাম না, টোটো দাদাই আমাদের সব ঠিক করে দিয়েছিলেন। দেখো এই ভিউটা কত সুন্দর রুম থেকে, মানে ভীষণ সুন্দর ছিল রুমগুলো। আর ডরমেন্টরি নিয়েছিলাম, আরেকটা সিঙ্গেল নিয়েছিলাম। তো এই যে এই রুমেই কিন্তু আমরা আজকে আর কালকে থাকবো। তো তোমরা এক ঝলক দেখে নাও যে রুমটা কীরকম ছিল না ছিল। একটা রুমের ভিউ তো দেখিয়ে দিলাম, আরেকটা রুমের কিন্তু এরকম ভিউ ছিল। আর রুমগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এই হোটেলটা কিন্তু একদমই নতুন। আর এই যে দেখে নাও তোমাদের প্রিয় বোন, দিদি, যাই বলো তোমরা। তো চলো, এখানে কিন্তু রুমটা ছিল এরকম। আর ওয়াশরুমটাও ছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার ছিল প্রত্যেকটা ঘর। ইভেন বাথরুমটা দেখো, যেটা সবাই ফ্রেশ হয়ে নিয়ে
এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো ভোগ প্রসাদ খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। তো এখানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর চলো রেডি হয়ে নিয়েছি। আর তারপরে কোথাও যাওয়ার একটা কথা আছে, সেটা হচ্ছে গৌশালাতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। আর আমি কি পড়েছি না পড়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আস্তে আস্তে কথা বলছি, কারণ ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর একজন যে ছিল ও ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য আস্তে আস্তে কথা বলছি। তো চলো যাই, আর সাথে করে তোমাদেরকে নিয়ে যাবো। কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি এখন খেতে গীতা ভবন। গীতা ভবনে বাবা? শুনেই নিলে গীতা ভবনে কিন্তু আমরা খেতে যাচ্ছি। আর তোমরা তো জানোই মহাপ্রসাদ খাওয়ার যে কী স্বাদ সেটা বলে বোঝানো যায় না। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের যে টোটো দাদা ছিলেন, মানে আমাদের লাস্টে না আমাদের সাথে একদম পরিবারের মতন হয়ে গেছিলো। মানে ইমোশন, মানে আমরা সবাই না, মানে এত ভালো মানুষ ছিল বলার বাইরে। তো দেখো এই 4 নম্বর গেট থেকে কিন্তু হেঁটে অনেকটাই, তোমরা চাইলে এখান থেকে টোটোও করে নিতে পারো গীতা ভবনে যাওয়ার জন্য। এখানে না অনেকগুলো ভবন আছে, প্রত্যেকটা ভবনে গীতা ভবন, আরও আমি ঠিক নামগুলো ঠিক মনে করতে পারছি না, অনেকগুলো ভবনেই কিন্তু খাওয়া দাওয়া হয়। তো এক একটা এক এক রকম ভবনের নাম দেওয়া। আমরা গীতা ভবনে টিকিটটা কেটেছিলাম। আর গীতা ভবনে খাবারের কোয়ালিটিও কিন্তু একটু বেশি ভালো। আরেকটা ছিল ঈশ্বরীয় ভবন বা এরকম কিছু, ওখানে কিন্তু তোমরা থালি সিস্টেমে খাবার পেয়ে যাবে। স্টার্টিং প্রাইস 150 টাকা করে। কাঠ দিয়ে রান্না হয়। আমি কিন্তু সত্যি মিথ্যে জানি না, আমার হাজব্যান্ড আমাকে যেটা বলেছে আমি সেটাই বললাম। বাজে কথা। এখন আমরা হেঁটে হেঁটে হাঁটছি, তো হাঁটছি অনেকটাই হাঁটা পথ মোটামুটি। তো এখন যাচ্ছি খেতে। আমাদের আগে থেকেই কুপন যারা টিকিট কাটা ছিল তার জন্য আর কাটতে হয়নি, বাট হাঁটতে খুবই ভালো লাগতো। হ্যাঁ, এটা কি দেশ বলতো? কারি পাতা না, না লজ্জাপতি, তেঁতুল। ও অনেকটা লজ্জাপতি। তো আর হাঁটতে খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে এখানের পরিবেশটা এতটা মনোরম আর এতটা সুন্দর, স্নিগ্ধ, ভীষণ ভালো লাগছে। মানে সব কিছু তো আর ক্যামেরা জাস্টিফাই হয় না, সামনাসামনি আসলে তোমরা বুঝতে পারবে। ভীষণ ভালো লাগছে, খালি গাছপালা। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো হয়ে আছে। এই যে গীতা ভবনের সামনে কিন্তু আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওখানে কীরকমভাবে প্রসাদ দেয়। তোমরা অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য দেখে, কারণ আমার ভিডিও তো বাংলাদেশ থেকেও অনেকে দেখো। তো তোমরাও একটু দেখো যে আমাদের এখানে মন্দিরে কীরকম কী হয় না হয়। আমি তো সেই ছোটোবেলায় গেছি আর এই গেলাম। তো তোমরা দেখো একটুখানি এখানে কীরকম খাবার দাবার মানে দেয় না দেয়। আর খাবারের কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো। দেখো ঠাকুরের প্রসাদ খাবার তো অবশ্যই ভালো থাকবে, কিন্তু তার মধ্যেও একটু ব্যাপার থাকে, তো তার জন্যই বললাম তোমরা কেউ কিছু প্লিজ মাইন্ড করো না। দেখো এরা খাবার যে দেয় না, এর মধ্যে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো এখানে দেখো খাবার দিচ্ছে। এখানে অনেক রকমেরই প্রসাদ দেয়, সবটা শেয়ার করা সম্ভব নয়। আর দেখো এই যে এই গোপাল সোনাটাকে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো চলো এবার চলে যাচ্ছি আমরা গোশালার দিকে, মানে গোশালার উদ্দেশ্যে। মায়াপুর যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু আমি গোশালায় যাইনি, ভিডিওতেই দেখেছি। আজকে যাচ্ছি আর ভীষণ আনন্দ লাগছে। মানে কত ধরনের যে গোমাতা তা দেখে তো আমি অবাক। এটা দেখো এরকম ন্যাচারালি সাধারণ যে গোমাতা আমরা দেখে থাকি সেরকম আমার তো একটু ভয় ভয় লাগছিল। এই গোমাতাটা তো আও ঠিক আছে, এগুলোও ঠিক আছে। এরপরে তোমাদেরকে যেগুলো দেখাবো মানে অবাক কাণ্ড। আর এরা না ভীষণ আদর খেতে ভালোবাসে, যেই যাচ্ছি সামনে চলে আসছে জানো আদর খাবার জন্য। মানে আমি সত্যি অবাক। আর এই গোমাতাটাকে দেখো পা উঁচু করে দাঁড়িয়ে আছে আদর খাবে। আর একজনকে যখন আদর করছি আরও একজন চলে আসছে জানো। দেখো ওখান থেকে বেরিয়েও পড়েছি। আর এখানে না ভীষণ ভালো ধূপকাঠি পাওয়া যাচ্ছিলো, ওখান থেকে আমরা একটা ধূপকাঠিও নিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে গোশালার, এখানে আমরা খেয়ে নিচ্ছি দই। চলো আজকের ব্লগটা এতটাই ভালো লাগে।